যানজটে নাকাল নারায়ণগঞ্জ শহর, চরম ভোগান্তিতে স্থানীয়রা। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বিলাল হুসাইন। বিলাল, এই তীব্র যানজটের পেছনে কি কারণ রয়েছে? ডানা, আপনাকে শুরুতেই বলতে হয় যানজটে যান যায়, এই কথাটি আসলে নারায়ণগঞ্জের মানুষের নিত্যদিনের সঙ্গী। কারণ নগরীর চাষাড়া থেকে মণ্ডলপাড়া পর্যন্ত যে বঙ্গবন্ধু সড়কের 1 কিলোমিটার এলাকা রয়েছে, এই পুরো এলাকাতে সকাল 6টা থেকে মধ্যরাত পর্যন্ত যানজট থাকে এবং মানুষ কিন্তু এই যানজট পেরিয়ে রাজধানীর উদ্দেশ্যে যেতে হয়। ফলে এই নারায়ণগঞ্জের মানুষ কিন্তু একটি চরম ভোগান্তিতে আসলে দীর্ঘদিন ধরে রয়েছে। এই মুহূর্তে যে নগরীর চাষাড়ার চিত্র, আমরা চাষাড়ার চিত্রটি যদি একটু দেখাই, দেখবেন যে এখনো কিন্তু মানুষ রিক্সা সহ বিভিন্ন যানবাহন নিয়ে বসে আছে। এটি আদমজি বিসিক শিল্পনগরীর পথ এবং নারায়ণগঞ্জের ফতুল্লা শিল্পনগরীর পথ নারায়ণগঞ্জ শহর এবং ঢাকা নারায়ণগঞ্জ লিং রোডকে যুক্ত করেছে যে 4-মুখী লেন্টের সড়ক। এই এলাকাটি মূলত এখান থেকেই আসলে এই যানজটের শুরু এবং এই যানজট একেবারে রেলগেট এলাকা পর্যন্ত গিয়ে পৌঁছায়। ফলে মানুষ এই যে যানবাহনে করে তারা আসেন, সেই যানবাহন থেকে নেমে অনেক সময় হেঁটে চলাচল করে আসেন। এই সমস্যাটি আসলে দীর্ঘদিন ধরেই এই নারায়ণগঞ্জের মানুষের ভোগান্তিতে পড়ছেন, এমনটাই কিন্তু আমরা দেখে আসছি। যদিও আইন শৃঙ্খলা বাহিনী এবং ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বারবারই বলা হয়েছে যে তারা এই যানজট নিরসনের জন্য কাজ করছেন। কিছুদিন আগেই নারায়ণগঞ্জের পুলিশ সুপার আমাদেরকে ঘটা করে জানিয়েছেন যে তারা এই চাষাড়া পয়েন্ট সহ নারায়ণগঞ্জের বিভিন্ন পয়েন্টগুলিতে অতিরিক্ত ট্রাফিক পুলিশ সদস্য মোতায়েন করেছেন যাতে মানুষের ভোগান্তি কিছুটা লাঘব হয়। তবে যানজটের যে মূল কারণ, এখানে আসলে সড়কের তুলনায় অনেক সংখ্যক যানবাহন, একই সঙ্গে 3 চাকার অবৈধ ইজি বাইক সহ এই জায়গাটি আসলে একটি সংকীর্ণ, সড়কটি সংকীর্ণ। ফলে এটি নিয়ে আসলে কার্যকরী কোনো পরিকল্পনা না করা হলে এই যানজট নিরসন করাটা আসলে অনেকটাই কঠিন বলে মনে করেন নারায়ণগঞ্জের সচেতন মহল। তো এই হচ্ছে আমার কাছে আসলে এই যানজট নিয়ে নারায়ণগঞ্জ থেকে সার্বিক তথ্য। ডানা, ধন্যবাদ আপনাকে। নারায়ণগঞ্জ থেকে যানজটের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।